কুমারগ্রাম ব্লকের অন্যতম পরিচিত ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পূর্ব চকচকা শ্রাবণী মেলা। আর এই মেলা এবার 13তম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে এখন জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শ্রাবণ মাসের প্রথম রবিবার থেকে শুরু হবে এবারের শ্রাবণী মেলা। এবছর টানা 5 সপ্তাহ ধরে চলবে পুজো, ধর্মীয় আচার এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্রুত গতিতে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল, আলোকসজ্জা এবং মেলা প্রাঙ্গণের বিভিন্ন পরিকাঠামো। মেলাকে ঘিরে এক মাস ব্যাপী বসবে রকমারি পণ্যের অসংখ্য দোকান। নদীর ঘাট সংলগ্ন এলাকায় ভক্ত দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক নিরামিষ ভোজনালয় এবং বিশ্রামের ব্যবস্থাও। প্রতি রবিবার মেলার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও কয়েক হাজার শিবভক্ত দর্শনার্থীর সমাগমের আশা করছেন উদ্যোক্তারা। সেই কথা মাথায় রেখে নিরাপত্তা, পানীয় জল, আলোকসজ্জা, যানবাহন নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিষেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও সমন্বয় রেখে প্রস্তুতি চলছে। আয়োজকদের আশা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সুপরিকল্পিত আয়োজনের মধ্য দিয়ে এবারের 13তম পূর্ব চকচকা শ্রাবণী মেলা আরও সাফল্যমণ্ডিত হবে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকে মেলা শুরু হবে। আর এবার 13তম বর্ষ, জোর কদমে প্রস্তুতি চলছে। প্রতি বছরের নেও এবারও যেরকম পুজো হয় সেরকম করেই চলবে। এবার মুক্তমঞ্চে বিভিন্ন অনুষ্ঠান, বহু ভক্তের সমাবেশ। তার দূর দূরান্তর থেকে ভক্ত আসে। আসাম, আলিপুর, কুচবিহার, বিভিন্ন ডিস্ট্রিক্ট, পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকেও লোক আসে। বহু ভক্তবৃন্দ সমাগম হয়। এবার কর্মতীর্থের ময়দানে প্রতিদিন, রবিবারের পরেও প্রতিদিন মিনি মেলার আয়োজন করিয়েছি আমরা। এই দোকান আসে আলিপুর থেকে আসে, কুচবিহার থেকে আসে, কামাখ্যাপুর থেকে আসে, সলসলাবাড়ি থেকে আসে, চকচকা থেকে আসে, কুমারগ্রাম থেকে আসে, আসাম থেকে আসে, রামপুর থেকে আসে, বারবিশারও আসে। দেখা তো যাচ্ছে প্রস্তুতির কাজ চলছে, ডেকোরেশনের কাজ চলছে, নদীর ঘাটের কাজ চলছে। কিভাবে করবেন? আর নদীর যারা স্নান করবে, স্নান বেলা, তো কিভাবে তারা রক্ষণাবেক্ষণের জন্য নৌকা বা এখানে চারিপাশে জাল দিয়ে ঘেরাও থাকে, চারিপাশে ঘেরাও থাকে। বিডিও অফিস থেকে নৌবাহিনী পাঠায়, নৌবাহিনী পাঠায়, সব ভালোই সাহায্য কি করে সবাই।